এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো আমাদের কিউবেক ঘোরার সেকেন্ড দিন। আজকে রবিবার। তো আমরা হোটেল থেকে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, মানে বাড়ি থেকে ডিম সেদ্ধ করে এনেছিলাম, তারপর কেনা কিছু খাবার ছিল, কেক বিস্কিট এইসব খেয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। যদিও এখন আর কিউবেকে ঘোরার প্রথম দিনের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। আর আমরা 9টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছি বলে দেখো বাসটা পুরো ফাঁকা। বাসে করে এখন আমরা ওল্ড কিউবেক সিটি যাব। আমরা এখন আপার কিউবেকে যাচ্ছি, তার জন্য একটা লিফটে করে আপার কিউবেকে যেতে হবে। তো ওই লিফটটা আবার একটু আলাদা, চলো তোমাদের দেখাচ্ছি। কিউবেক সিটির দ্বিতীয় দিনে আমাদের অনেকগুলো জায়গা ঘোরার প্ল্যান আছে। মেনলি আমরা আপার কিউবেক সিটিটা ঘুরবো, আর লোয়ার কিউবেক সিটির কিছু জায়গা বাকি আছে, সেটাও একটু ঘুরে দেখব। এই জায়গাটা এত সুন্দর, মানে এখন ফাঁকা ফাঁকা, আর একটু পরে লোকজনে পুরো ভর্তি হয়ে যাবে, দারুণ লাগে। আর এই বিল্ডিংগুলো এত সুন্দর কালারফুল। আর এই রাস্তাটায় লাইন দিয়ে সব রেস্টুরেন্ট রয়েছে, আর এইটা হলো আমব্রেলা অ্যালে। আমি কিউবেক ঘোরার প্রথম দিনের ভিডিওতে এই জায়গাটা খুব ভালো করে ঘুরিয়ে দেখিয়েছি তোমাদের। তবে এই লোয়ার কিউবেক সিটির কিছু জায়গা আমাদের কালকে বাদ পড়ে গেছিল। আজকে ভাবলাম সেই জায়গাটা করে নিয়েই আপার কিউবেক সিটিতে যাব। এখন আমরা প্লেস রয়্যালে চলে এসেছি। এখানে একটা বড় ওয়ালাট আছে, এর নাম হলো লা ফ্রেস্কো দি কিউবিকুয়া। ফ্রেঞ্চ নাম তো প্রোনাউন্সিয়েশনে ভুল হতে পারে, তার জন্য আমি স্ক্রিনে নামগুলো লিখে দেবো। কিউবেক সিটিতে অনেকগুলো ওয়ালাট বা মুরাল আছে, আর এই ওয়ালাট বা মুরাল খুব যত্ন সহকারে সংরক্ষণ করা হয়। এই সিটিতে ঘুরতে ঘুরতে অনেকগুলো ওয়ালাট দেখেছি, তার মধ্যে এটি সবচেয়ে সুন্দর। এখানে ফরাসিদের আগমন, ব্রিটিশদের আগমন থেকে শুরু করে আধুনিক দিনের চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। মেনলি এই ওয়ালাটের মাধ্যমে দেখানো হয়েছে কিউবেক সিটির রিচড কালচার কেমন ছিল। এখানে টোটাল 17টি ছবি আছে, যা এখানকার ইতিহাসকে লক্ষ লক্ষ পর্যটকের কাছে তুলে ধরেছে। এই ওয়ালারটা দেখার সময় আমার একবারও মনে হচ্ছিল না যে আমি কোনো ছবি দেখছি, মনে হচ্ছে আমি একটা শহরের মধ্যেই পৌঁছে গেছি, এত সুন্দর করে আঁকা ছিল। আর ভাবছিলাম যারা এটা এঁকেছে তারা কত যত্ন সহকারে এই জায়গাটাকে এঁকেছে, আর কত যত্ন সহকারে এই জায়গাটাকে সংরক্ষণ করে রেখেছে। আর তোমরা যদি আমার কিউবেক সিটি ঘোরার আগের ভিডিওটা দেখে থাকো তাহলে তো তোমাদের দেখিয়েছিলাম যে রাস্তায় এরকম সবাই বসে গান বাজনা করে। তো দেখো তারই একটা চিত্র এখানে রয়েছে। আর রাস্তাগুলোও সব পাথুরে রাস্তাই এঁকেছে এখানে। আর এখানে রয়েছে নানান ধরনের গিফট শপ, তার সাথে বড় বড় সব বিল্ডিং। সবকিছু মিলে আমার মনে হচ্ছিল আমি যেন একটা দেওয়ালের মধ্যেই পুরো কিউবেক শহরটাকে দেখতে পাচ্ছি। এবার আমরা লোয়ার কিউবেক সিটি থেকে আপার কিউবেক সিটিতে যাব। সিঁড়ি দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা আজকে আর সিঁড়ি দিয়ে যাব না। এই যে উপরে যে লিফটটা উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই লিফটটা দিয়ে যাব। এই লিফটটাকে বলছে ফানিকিউলার। আগের দিন আমরা আপার কিউবেক সিটিতে ডিনার করতে গেছিলাম, সেই সময় আমরা সিঁড়ি দিয়ে গেছিলাম। প্রায় 100টির ওপর সিঁড়ি দিয়ে তবে যেতে হয়েছিল। তাই আজকে আর সিঁড়ি দিয়ে না গিয়ে ফানিকিউলার দিয়ে যাব। এটি একটি ইনক্লাইন্ড এলিভেটর বা লিফট। এই লিফটটা কিন্তু সোজা ওঠে না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচ থেকে ওপরে বা ওপর থেকে নিচে নামে। এখানে এসে প্রথমে আমরা টিকিট কেটে নিলাম, $5 মতো পড়লো টিকিটের ভাড়া। পার হেড $5, মানে ওই দেশের টাকায় 300 টাকা মতো হবে। এই লিফটটা লোয়ার কিউবেক সিটির পেটি সাম্পলা থেকে ছাড়ে আপার কিউবেক সিটির ডাফরিন টেরেস পর্যন্ত এটা যায়। আমাদের বললাম না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লিফটটা যায়, দেখে বুঝতেই পারছো এখন আমরা উপরে যাচ্ছি। আর এখান থেকে লোয়ার কিউবেক সিটির একটা ভিউ পাওয়া যায়, দারুণ লাগছিল। আর সানি ওয়েদার, এত সুন্দর ঝলমলে রোদে সিটিটাকে দেখতে অসাধারণ লাগছিল। কেমন লাগছে? ভালো। ভয় পাচ্ছ? আমার তো হাইটে একটু প্রবলেম আছে। ঠিক আছে ঠিক আছে। উপরে উঠতে 1 মিনিটও লাগলো না, তবে এখান থেকে এর ভিউটা অসাধারণ ছিল। যদি কেউ কিউবেক সিটিতে আসো তাহলে অবশ্যই এই লিফটটায় উঠো, এখান থেকে লোয়ার কিউবেক সিটির একটা ভিউ পাওয়া যায়। তো এখন আমরা আপার কিউবেক সিটিতে চলে এসেছি। আর এখন যে বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা হলো ফেয়ারমাউন্ট শ্যাটে ফ্রন্টেন্যাক। এতদিন ধরে যে জায়গাটার আমরা ছবি দেখেছি, এখন তার সামনেই আমরা দাঁড়িয়ে আছি। এখানে যে ভদ্রলোকের মূর্তি দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে স্যামুয়েল দি সাম্পলা। ইনি এই জায়গাটার গোড়াপত্তন করেছেন। আমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলে দেখবে এই জায়গাটা আমরা রাতে এসেছি, আর দিনের বেলা এসে এই জায়গাটার আরেকটি রূপ দেখতে পেলাম। এটি হলো কানাডার একটি ন্যাশনাল হিস্টোরিক সাইট। এটি আসলে একটি লাক্সারিয়াস হোটেল। এই হোটেলটি খোলে 1893 সালে। 18 তলা এই হোটেলটি অনেক ইতিহাসের সাক্ষী। এই হোটেলটি দেখতে কিন্তু অনেকটা ওই দুর্গের মতো।
এখানে টোটাল 610টি মতো গেস্ট রুম আছে এবং কিছু সুইটসও আছে। এখানে কিছু বিখ্যাত মানুষের নামের ওপর বেস করে কিছু থিম সুইটস আছে, যেমন ট্রুডো, ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল, আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট, ফেমাস সিঙ্গার সেলিনা ডিয়ন যিনি টাইটানিকের গানটি গেয়েছিলেন তার নামেও সুইটস আছে। আর এখন আমরা ডাফরিং টেরেস থেকে লোয়ার কিউবেক সিটিটা দেখতে পাচ্ছি। এই যে নিচে যে সিটিটা দেখতে পাচ্ছ, এতক্ষণ কিন্তু আমরা নিচে সেই জায়গাটাতেই ছিলাম। আর এই সিটির পাশ দিয়ে বয়ে গেছে সেন্ট লরেন্স রিভার। বেসিক্যালি নিচে যে জায়গাটা দেখছো এটা হচ্ছে পাহাড়ের পাদদেশ। পাহাড়ের নিচে ওরা লোয়ার কিউবেক সিটি তৈরি করেছে, আর আমরা এখন যেখানে আছি মানে এটা হলো আপার কিউবেক সিটি। এখান থেকে পুরো জায়গাটা কত সুন্দর লাগছে দেখো। আর এখন আমরা হাঁটছি ডাফরিং টেরেসের ওপর দিয়ে, বেশ ভালো লাগছে, দারুণ ওয়েদার, সবাই এখানে এত আনন্দ করছে না, ভাল লাগছে। ঠিক এখানে মানুষ খুব এনজয় করতে পছন্দ করে তো নিজের লাইফটাকে, মানে যেমনই হোক ওরা লাইফটাকে এনজয় করে, যতদিন বাঁচবে এনজয় করেই বাঁচবে, তো দারুণ। আর আমরা যে ডাফরিং টেরেসের ওপর দিয়ে হাঁটলাম সেই জায়গাটা একবার তোমাদের দেখাই। এই যে উপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঠের পাটাতন দিয়ে তৈরি করা। এই ফেয়ারমাউন্ট হোটেলের ঠিক পাশেই আছে একটা জিলেটোর দোকান। জিলেটো হলো এক ধরনের ইটালিয়ান আইসক্রিম। নর্মাল আইসক্রিমের থেকে এর টেক্সচারটা একটু অন্যরকম হয়, তোমাদের দেখাচ্ছি। তবে এখানে এসে আমরা একটা বড় সমস্যায় পড়েছি, এখানে সবকিছুই ফ্রেঞ্চে লেখা। কোনো জায়গায় ফ্রেঞ্চের সাথে ইংলিশ আছে, তবে অনেক জায়গায় দেখলাম যেখানে শুধু ফ্রেঞ্চেই লেখা আছে। তো আমরা যখনই এরকম কোনো সিচুয়েশনে পড়ছি আন্দাজে কিছু একটা অর্ডার করছি, তাতে যা আসছে সেটাই খাচ্ছি। আর আমরা হোটেল থেকে বেরোনোর সময় একটু ভারী ব্রেকফাস্ট করে এসেছিলাম, তারপর এসে আর সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। এতক্ষণ রোদে ঘুরে না গরম লেগে গেছে, ভাবলাম একটু আইসক্রিম খাই তাহলে একটু ভালো লাগবে। আর এইখানে জিলেটোর নানান ধরনের অপশান ছিল। আর তোমাদের বলছিলাম না এই আইসক্রিমের টেক্সচারটা একটু আলাদা, একটু ক্রিমি টেক্সচার এখানকার আইসক্রিমের। আমরা আগে অনেকবার জিলেটো খেয়েছি, আমাদের ভীষণ ভালো লাগে জিলেটো খেতে। তো আমরা একটা সি সল্ট ক্যারামেল ফ্লেভারের জিলেটো নিয়ে নিলাম। দুটো ফ্লেভার ছিল দেখতেই পাচ্ছ। আর তার সাথে অনির্বাণ আবার জিলেটো কিনতে গিয়ে এরকম ধরনের ম্যাপেল টফি নিয়ে এসছে। এই ম্যাপেল টফিটা একটু বড়, আর এইগুলো আবার ছোট্ট ছোট্ট ম্যাপেল টফি। আইসক্রিম খেতে খেতে আমরা এই ডাফরিং টেরেসটার ওপর দিয়ে হাঁটছিলাম, এত ভালো লাগছিল। আমরা আগের দিন অনেকগুলো জায়গা কমপ্লিট করে রেখেছিলাম বলে আজকে না অত তাড়াহুড়ো নেই, আস্তে আস্তেই সব জায়গাগুলো ঘুরে দেখব। আর এই ডাফরিং টেরেসটা থেকে না সেন্ট লরেন্স রিভারটা খুব ভালোভাবে দেখা যায়। আর এখানে যে ছাতার মতো যে জায়গাগুলো দেখলে এরকম 6টা ছাতা আছে। এই জায়গাটা তো অনেকটা বড়, তো যারা বেড়াতে আসে তারা ধরো এই জায়গাটায় বসে একটু বিশ্রামও নিতে পারে। আর এই হোটেলটাই কিন্তু ভেতরে ঢুকে দেখা যায় যে ভেতরটা কেমন। তো আমরাও একটু ঢুকেছিলাম যে ভেতরটা কেমন সেটা দেখার জন্য, কারণ এরকম হোটেলে তো থাকতে পারবো না। এখানে এক রাতের ভাড়া শুরু $750 থেকে, মানে দেশের টাকায় ওই 45,000 টাকা মতো হবে। মানে ভাবো এক রাতের ভাড়া 45,000 টাকা, মানে আমি এটা তোমাদের মিনিমাম প্রাইস বললাম। মানে এখানে এক একটা রুমের ভাড়া $2,000 থেকে $2,500 আছে। আমরা এখন যাচ্ছি প্লেন্স অফ অ্যাব্রাহামের দিকে। ওইখানে প্লেন্স অফ অ্যাব্রাহাম আছে আর একটা ব্যাটেল ফিল্ড পার্ক আছে। তো মোটামুটি এখান থেকে 1.5 কিলোমিটার মতো। এতক্ষণ আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে আরো উপরে উঠতে হবে, আর এই উপর থেকেই কিউবেক সিটির একটা টপ ভিউ পাওয়া যাবে। এই যে আমরা উপরে উঠে গেছি, এখান থেকে দেখো কিউবেক সিটিটাকে কত সুন্দর লাগছে। একদম ছোট্ট একটা সিটি, খুব সুন্দর করে সাজানো গোছানো, পরিষ্কারভাবে রাখা। আর এখন আমরা যাব প্লেন্স অফ আব্রাহামের দিকে। এটি অনেকটাই উপরে। এই জায়গাটায় জানো তো অনেকগুলো যুদ্ধ হয়েছিল। ফ্রান্সরা আমেরিকার বিভিন্ন আদিবাসী, যাদের আমরা নেটিভ আমেরিকান বা ইন্ডিয়ান বলি, তাদের সাথেও যুদ্ধ করেছিল, আবার পরে ব্রিটিশদের সাথেও যুদ্ধ করেছিল। ফ্রান্সরা ব্রিটিশদের কাছে 1759 সালে পরাজিত হয়ে যায়, তখন কিউবেক সিটির আধিপত্য ব্রিটিশদের হাতে চলে যায়। দেখো এই জায়গাটা কেমন দুর্গ দিয়ে ঘেরা, পুরো এরিয়াটাই একটা দুর্গ দিয়ে ঘেরা ছিল। এখন আমরা যাচ্ছি সিটাডেল দে কিউবেক। প্লেন্স অফ অ্যাব্রাহামের ঠিক পাশেই এই ফোর্টটি রয়েছে। এটা কিন্তু অ্যাক্টিভ মিলিটারি একটি ক্যাম্প। তাছাড়া এখানে গভর্নর জেনারেলের দ্বিতীয় আবাস আছে। নর্থ আমেরিকাতে দুটো সিটি আছে, যে দুটো সিটি পুরো দুর্গ দিয়ে ঘেরা। একটি হলো কানাডার কিউবেক সিটি, আর একটি মেক্সিকোতে আছে। ব্রিটিশরা আমেরিকানদের থেকে নিজেদের বাঁচানোর জন্য 1820 থেকে 1850-এর মধ্যে এই দুর্গটি তৈরি করে। এর অবস্থানগত সুবিধার জন্য প্রথমে ফ্রেঞ্চরা এই দুর্গটি তৈরি করে, ব্রিটিশরা ফ্রেঞ্চদের হারিয়ে আবার এই দুর্গটিকে আরো বড় করে তৈরি করে।
যেহেতু এই ফোর্টটি একটি অ্যাক্টিভ মিলিটারি বেস, সেক্ষেত্রে গাইডেড ট্যুর এখানে ম্যান্ডেটারি। গাইডেড ট্যুর নিতে গেলে পার পার্সন $22 মতো লাগবে, মানে ওই দেশের টাকায় 1300 টাকা মতো। আমরা এই গাইডেড ট্যুরটা আর নিলাম না, কারণ আমরা কানাডার কিংস্টোনে আগে এই রকম ধরনের মিলিটারি ক্যাম্প ঘুরেছি। তো এর ভেতর একটা ছোট্ট সুভিনিয়ার শপ ছিল, তো ভাবলাম সুভিনিয়ার শপ থেকে একটা সুভিনিয়ার কিনে নিয়ে যাই এখান থেকে। আর আমরা না এই কদিন এত ঘুরেছি যে সব গিফট শপগুলো ঘুরেও সেভাবে দেখতে পারিনি, তাও এখনো অনেক জায়গা ঘোরা বাকি। তো তাড়াতাড়ি একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম, আর এখানে বেশিক্ষণ টাইম নষ্ট না করেই বেরিয়ে গেলাম। ওখান থেকে বাসে করে আমরা চলে আসলাম ফাউন্টেন দি টর্নি। আর এত সুন্দর ফাউন্টেনের সামনেই রয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি অফ কিউবেক। এখন যেহেতু সামারের টাইম, তো তার জন্য এই জায়গাটাকে না খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখলাম, বিশেষ করে ফাউন্টেনের জায়গাটা। আর এখান থেকে আবার দেখলাম ঘোড়ার গাড়ি যাচ্ছে, এত সুন্দর লাগছে পুরো শহরটা ঘুরে দেখতে না। আর আমাদের কাছে যেহেতু বাস পাস আছে, সেটাতে না আমাদের একটু সুবিধা হয়েছে, শহরের মধ্যে বাসে করেই ঘুরে বেড়াচ্ছি, খুব একটা বেশি হাঁটতেও হচ্ছে না, মাঝে মধ্যেই বাসে উঠে পড়ছি আর পুরো শহরটাকে এরকম ঘুরে ঘুরে দেখছি। এতটাই ছোট শহর, রাস্তাঘাট পুরো মুখস্থ হয়ে গেছে দুদিনে আমাদের। এখন কোনো রাস্তায় ঢুকতে গেলে আর গুগল ম্যাপের সাহায্য নিতে হচ্ছে না, আমাদের মাথায় ঢুকে গেছে যে কোন রাস্তার পরে কোন রাস্তায় ঢুকতে হবে। আমাদের ঘুরতে আসার আগেই না একটা সিলেবাস রেডি করি যে কোন কোন জায়গা আমরা ঘুরবো। সময় চেষ্টা করি যে জায়গায় বেড়াতে যাচ্ছি সেই জায়গাতে যেন আর দ্বিতীয়বার যেতে না হয়, এমনভাবেই ঘোরার প্ল্যান রাখি। এইভাবে ঘুরতে গিয়ে আমাদের টাইমে খাওয়া দাওয়া করা বা কোনো গিফট শপে ঢুকে কেনাকাটি করা এইগুলো আর হয়ে ওঠে না। কিন্তু যা মনে হচ্ছে মোটামুটি অনেকটাই কমপ্লিট করে ফেলেছি, তাই একটা গিফট শপে ঢুকলাম নিজেদের বাড়ির জন্য কিছু সুভিনিয়ার কেনার জন্য। আমি ভীষণ ফ্রিজ ম্যাগনেট পছন্দ করি, সব জায়গায় বেড়াতে যাই আর বিভিন্ন ধরনের ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করে আনি, আজকেও তার অন্যথা হবে না। তবে আমার ফ্রিজটা পুরো ভরেই গেছে, তো তার জন্য আজকে খুব বেশি ফ্রিজ ম্যাগনেট এখান থেকে কিনবো না। এটাও একটা ফ্রিজ ম্যাগনেট, খুব কিউট ছিল তাই নিলাম। আর এখানে আবার কিউবেক সিটির কিছু ফ্রিজ ম্যাগনেট নিলাম, 2 বাড়ির জন্যও আবার নিলাম, এরকম 2 বাড়িতেও না আমরা ফ্রিজ ম্যাগনেট দিই। আর এখানকার রাস্তায় এত ঘোড়ার গাড়ি দেখে এরকম একটা ছোট্ট একটা ঘোড়ার গাড়ি নিলাম, ব্যাস আর কিছু কিনিনি। এবার আমরা চলে আসলাম প্লেস রয়্যালে। এই স্মিথ বোলের দোকানটায় অনেক ধরনের পেস্ট্রি পাওয়া যায়, এই দোকানের বাইরে সবাই খাওয়া দাওয়া করছে। আমরা যখন কানাডার মন্ট্রিয়ালে বেড়াতে গেছিলাম, সেখান থেকে নানান ধরনের ফ্রেঞ্চ পেস্ট্রি খেয়েছি, কিন্তু আমি কখনো শু পেস্ট্রি খাইনি। তো এই পেস্ট্রির দোকানটায় দেখলাম শু পেস্ট্রি পাওয়া যাচ্ছে। আর দোকানটার ভেতরে লাইন দেখেছো, 3-4টে লাইন পড়ে গেছে। আমরা যখন ঢুকেছি দেখলাম অনেক ধরনের পেস্ট্রি শেষও হয়ে গেছে। আর এখানে অনেক ধরনের ফ্রেঞ্চ ক্রজা পাওয়া যাচ্ছিল। অনির্বাণ অনেকক্ষণ ধরেই বলছে একটা ক্রজা খাবে, তো এখান থেকে একটা ক্রজা অর্ডার করলাম আর একটা শু পেস্ট্রি। আর এখানে আবার বিভিন্ন ধরনের ম্যাকারনসও বিক্রি হচ্ছিল, তবে ম্যাকারনস আমরা আগে অনেকবার খেয়েছি, তো তার জন্য এবার আর খেলাম না, আমরা শু পেস্ট্রি আর ক্রজাটাই নিলাম। আমি আসার পর থেকে লোকজনকে শুধু ক্রজাই খেতে দেখে যাচ্ছি, সবার হাতে একটা করেই ক্রজা। আর এই যে পাশে দেখছো উপরে একটা চকলেটের লেয়ার দেয়া, এটা হচ্ছে শু পেস্ট্রি, এর ভেতরটা পুরো ক্রিম দিয়ে বানানো। এই দুটোই ফেমাস ফ্রেঞ্চ পেস্ট্রি। ক্রিম এখানে ওখান থেকে খাওয়া সেরেই আমরা চলে আসলাম আমব্রেলা অ্যালেতে। আমরা দুজনের কেউই খুব বেশি একটা বার্গার পছন্দ করি না, কিন্তু যখনই আমরা বার্গার খেতে ঢুকি প্রপার কোনো বার্গারের দোকান থেকেই বার্গার কিনি। তো এখান থেকে আমরা ফ্রেঞ্চ বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম। সকাল থেকে এত মিষ্টি খাওয়া হয়েছে বলে একটু ঝালঝাল কিছু না খেলে ভালো লাগছিল না। ওই পেস্ট্রিগুলো খাওয়ার পরও পেটটা পুরো ভরে গেছিল, তো তার জন্যই একটু বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই নিলাম। আর এই আমব্রেলা অ্যালের পাশে বসে আমাদের খাওয়াটাও হয়ে গেল। তারই খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমাদের একটা বোট রাইডে যেতে হবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার আমরা যাব একটু ফেরিতে। এখান থেকে লিভাইস বলে একটা জায়গা আছে, সেখানে নিয়ে যাবে, তাই তো? মানে অপোজিটে যেই জায়গাটা যেটা সেটা হলো লিভাইস। আর
আর ফেরি থেকে কিউবেক সিটিটা আবার পুরো দেখা যাবে। তো যাই হোক, চলো এবার আমরা ফেরির টিকিট কাটবো, তারপর ওই ফেরিতে উঠবো। তো প্রথমে আমরা গিয়ে ফেরির টিকিটটা কেটে নেব। এই টিকিটটা আগের থেকে কাটার প্রয়োজন পড়ে না, দিনের দিনই কাটলে হয়ে যায়। ফেরিটা ওল্ড কিউবেকের বাস স্ট্যান্ডের একদমই কাছে। Drop there and again we to board the Thank you. প্ল্যান ছিল সানসেটের টাইমে ফেরি থেকে ওল্ড কিউবেক সিটিকে দেখার। ফেরির টিকিটটা না খুব একটা বেশি না, $4 মতো লেগেছে, দেশের টাকায় 240 টাকা মতো হবে। ফেরির নিচেও বসার অপশান থাকে, কিন্তু আমরা কখনোই নিচে বসি না, আমরা একদম উপরের ফ্লোরে চলে যাই। আর ওল্ড কিউবেকের ঠিক অপোজিট দিকে হলো লিভাইস সিটি, আমরা এখন ওই সিটিটাতেই যাব। এই ফেরিতে অনেকে গাড়িও নিয়ে যায়। কেউ ধরো এখান থেকে গাড়ি নিয়ে ওই পারে যাবে, তখন গাড়িকেও কিন্তু ফেরিতে তুলে দেয়। একদম সামনেই জায়গা পেয়ে গেছি। আর আমরা লিভাইস সিটিতে নেমে গেছি। নামার পর দেখছি এই লিভাইস সিটি নদীর ধার দিয়ে কত সুন্দর করে সাজানো। এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, এটা একটা পাহাড়কেই মনে হয় কেটে তার উপরে সব বাড়ি বানানো রয়েছে ছোট ছোট। এইগুলো হয়তো কারণ নিজের পার্সোনাল প্রপার্টি হবে। বেশ অনেকটা এরিয়া জুড়ে রয়েছে ওয়াটার ফাউন্টেন। তাছাড়া সবার বসার জন্য না বিভিন্ন ধরনের বেঞ্চও রাখা ছিল। 30 থেকে 45 মিনিট মতো থেকে আমরা আবার ফেরিতে উঠে পড়লাম কিউবেক সিটি আসার জন্য। রিটার্ন টিকিটটা আগেই কেটে নিয়েছিলাম, তাই জন্য আর আলাদা করে টিকিটের লাইনে দাঁড়াতে হয়নি। আর এখানে ফেরি থেকে দেখো সিটিটাকে কত সুন্দর লাগছে। মোটামুটি বিকেল হয়ে গেছে, এবার কিউবেক সিটির বাকি জায়গাগুলো ঘুরে দেখব। কিউবেক সিটি ক্রিসমাসের টাইমেও খুব সুন্দর করে সাজানো হয়। আর এখানে উইন্টারের টাইমের একটা ফেমাস খাবার হলো ম্যাপেল টফি। আমাদের এখানে উইন্টারে আসারই প্ল্যান ছিল, কিন্তু কোনো কারণবশত সেটা আর হয়ে ওঠেনি, তাই আমরা সামারে এসেছি। তো এখানে দেখলাম সামারেও ম্যাপেল টফি বানানো হয়। এই টফি বানানোর ধরনটা একটু আলাদা। এই যে উপরে সাদা জায়গাটা দেখছো, এটা কিন্তু বরফ। বরফের ওপর এই ম্যাপেল সিরাপটাকে পুরো দিয়ে দিল। এবার ওই বরফ থাকার জন্য ওই ম্যাপেল সিরাপটা জমে টফির আকার নিয়ে নেবে। বুঝতেই পারছো কেন বললাম উইন্টারের একটা ফেমাস খাবার। আর এখন আমরা ইতিহাসের সাক্ষী হতে চলেছি। এই জায়গাটি হলো পেটি শাম্পলা। মোটামুটি 250 মিটার এই রাস্তাটিতে সারি সারি শুধু দোকান রয়েছে। এই জায়গাটিকে বলা হয় নর্থ আমেরিকার প্রথম বাণিজ্যিক অঞ্চল বা কমার্শিয়াল ডিস্ট্রিক্ট। এখানে রয়েছে প্রচুর রেস্টুরেন্ট, ফ্রেঞ্চ চকলেট, সুভিনিয়ারের দোকান। এরকম একটা সরু রাস্তাকে এত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে না, হাঁটতেও দারুণ লাগছিল। হাঁটতে হাঁটতে একটা ফ্রেঞ্চ চকলেটের দোকান খুঁজে পেলাম। এবার আর কি, ঢুকে তো দেখতেই হয় চকলেটের দোকানটা। ঢোকার পর না আমরা এক মুহূর্তের জন্য একটু থমকে দাঁড়িয়ে পড়লাম যে এত রকমেরও চকলেট হয়। চকলেটগুলো দেখেই মনে হচ্ছে এটা তো দারুণ হবে, কোনটা ছেড়ে কোনটা নিই। ভাবতেই অনেকটা টাইম লেগে গেল যে কোন চকলেটটা অর্ডার করব। খুব বেশি চকলেট নিলাম না, শরীরের কথা ভেবে 2টো চকলেট নিলাম মাত্র, কারণ এই দুদিনে নাই করে অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে, আর না। তো 2টো চকলেট নেওয়ার পর ভাবলাম এখানে কত রকমের যে চকলেট হতে পারে আর কত পরিমাণে চকলেট থাকতে পারে সেটা একবার তোমাদের দেখাই। এটা হচ্ছে ক্রিম রুলের চকলেট। বেসিক্যালি এটা হোয়াইট চকলেট, কিন্তু খেতে খুব সুন্দর। ভিতরে আবার ক্যারামেল আছে। এটা ম্যাপেল চকলেট। এটাও দারুণ দারুণ। এটা সল্টেড ক্যারামেল। সল্টেড ক্যারামেল দারুণ। কেমন খাচ্ছ? দারুণ।
আমরা কিউবেক সিটি ঘুরতে আসার আগে যা যা প্ল্যান করেছিলাম সব কিছু হয়ে গেছে। যা যা খাওয়ার প্ল্যান করেছিলাম, ঘোরার প্ল্যান করেছিলাম, সব কমপ্লিট। এখন এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই আমরা এই জায়গাটাকে একরকম রিভিশন দিচ্ছিলাম যে আর কোনো জায়গা বাকি নেই তো। আর এই 2 দিন ঘোরার পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের আমার এই ঘোরার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমাদের কমেন্টস পেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন আস্তে আস্তে দেখলাম অন্ধকার নেমে আসছে, তো তার জন্য ভাবলাম খুব রাত হয়ে যাওয়ার আগেই আমরা ডিনারটা সেরে নিই। কিউবেক সিটি যে বাস স্ট্যান্ড তার সামনেই না এই রেস্টুরেন্ট দুটো আমরা 2 দিন ধরে যাতায়াতের সময় লক্ষ্য করেছি। এর প্যাটিও সেকশনটা অনেকটা বড়, তো আমরা ভাবলাম এই দুটো রেস্টুরেন্টের মধ্যে একটা রেস্টুরেন্টে ঢোকা যেতে পারে। আর এটা আবার ফ্রেঞ্চ রেস্টুরেন্ট, তো ভাবলাম ডিনারটা আমরা ফ্রেঞ্চ খাবার দিয়ে শেষ করি। এতক্ষণ ঘুরে বেশ গরম লাগছিল, তো একটা ড্রিঙ্কস অর্ডার করলাম। এটা হচ্ছে লেমনেড, একদম প্লেন লেমনেড। কেমন? দারুণ খেতে। আর তার সাথে মিডিয়াম সাইজের একটা ফ্রেঞ্চ পিৎজা অর্ডার করলাম। এই রকম ধরনের পিৎজা আমরা এই ফার্স্ট টাইম খাচ্ছি। এই পিৎজায় চিজের পরিমাণটা খুব একটা বেশি ছিল না, কিন্তু প্রচুর ভেজিটেবলস ছিল। এটা চরম দেখতে। পিৎজাগুলো এখানে কেটে দেয়নি, এখানে চাকু দিয়ে দিয়েছে, নিজেকেই কেটে নিতে হবে। আমরা আর কিছু অর্ডার করলাম না, মনে হলো যে একটা পিৎজাতেই দুজনের ভালো মতো হয়ে যাবে। আর আমরা এই রেস্টুরেন্টটায় না বসার জায়গাটাও খুব ভালো জায়গা পেয়েছিলাম, একদম পেছনে এই ফেয়ারমাউন্ট হোটেলটা, আর তার সামনেই আমরা বসে এখন ফ্রেঞ্চ পিৎজা খাবো। ফাটাফাটি ব্যাপার। আর দেরি করবো না, এবার খাওয়াটা স্টার্ট করি। কেমন লাগছে গো? মানে আমরা জেনারেলি যে চেনের পিৎজাগুলো খাই তার থেকে পুরো মোটামুটি বলতে পারো অনেক পুরোটাই আলাদা। হ্যাঁ সত্যি দারুণ খেতে, দারুণ লাগছে। আর এখানে এই কাঁচা পেঁয়াজ তারপর টমেটো দিয়েছে, এত ভালো লাগছে খেতে। এই পুরো মানে সব কিছুই ওরা কাঁচা দিয়েছে, দারুণ লাগছে। আবার স্প্রিং অনিয়ন দিয়েছে, দারুণ লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর আমাদের কিউবেক ঘোরাও শেষ। কালকে আমাদের বাড়ি ফেরার পালা। সকালে ঘুম থেকে উঠেই রওনা দিতে হবে। অনির্বাণকে প্রায় 10-12 ঘন্টা গাড়ি চালাতে হবে, এই আর কি। যাই হোক, ঠিক আছে, আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।